নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি একদম ইউনিক একটি রেসিপি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে এঁচোড়ের পকোড়া রেসিপি শেয়ার করব। আমরা তো এঁচোড় দিয়ে অনেক রকম রেসিপি খেয়েছি, তবে আজ আমি আপনাদের সঙ্গে একদম মুচমুচে আর ক্রিস্পি এঁচোড়ের পকোড়া রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নতুনত্ব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন, এখানে এঁচোড়ের রেসিপিটি করার জন্য আমি প্রথমেই একটি বড় সাইজের গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। এরপর এঁচোড়টি খুব ভালো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এর আগেও আমি আপনাদের সঙ্গে এঁচোড় চিংড়ি রেসিপি শেয়ার করেছি, আর সেই রেসিপির মধ্যে আমি কিভাবে আটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে এঁচোড় কাটতে হয় সেই টিপসগুলিও দিয়েছি। আপনারা চাইলে ওই রেসিপিটি পুরোপুরি দেখতে পারেন, তার মধ্যে সমস্ত রকম টিপস পেয়ে যাবেন। এঁচোড়ে থাকে প্রচুর পরিমাণে আঠা, আর সেই আঠাগুলি পরিষ্কার করে নেওয়ার জন্য সেই রেসিপিটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আশা করি সেই টিপসগুলি আপনাদের খুব কাজে আসবে। আপনাদের সুবিধার্থে এঁচোড় চিংড়ি রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, এঁচোড়টাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এঁচোড়ের পিসগুলি একদম পাতলা করে কেটে নিচ্ছি এবং মাঝের অংশটাও হালকা করে কেটে নিচ্ছি। এঁচোড়ের এই পকোড়াগুলি খুব সুন্দর খেতে হয় এবং যেমনই ক্রিস্পি আর তেমনই মুচমুচে হয়। আমি এখানে যতগুলি পকোড়া করব ততগুলি পিস করে নিচ্ছি। এঁচোড়ের পকোড়াগুলি করার জন্য একটু নতুন রকমের করে পিস করে নিচ্ছি। এছাড়াও আপনারা চাইলে অন্যরকম শেপে কেটে নিয়েও পকোড়াগুলি করতে পারেন। দেখুন, এখানে এঁচোড়টি খুব ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিলাম। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখানে আমি প্রায় 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। এতে আমি এঁচোড়গুলি ভালো করে সেদ্ধ করে নেব। জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। এরপর এঁচোড়গুলি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। এছাড়াও প্রেসার কুকারে সেদ্ধ করলে এঁচোড়গুলি একদম গলে যাবে, তার জন্য আমি কড়াইয়ে হালকা করে ভাপিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ ভালো করে ভাপিয়ে নেওয়ার পর এঁচোড়গুলি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এই সেদ্ধ করে নেওয়া এঁচোড়গুলি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, জল ঝরিয়ে নিয়ে। এরপর এদিকে রেসিপিটা করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের গোটা পেঁয়াজ, 7-8টার মতো রসুনের কোয়া, 2টো এলাচ, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 7 থেকে 8টার মতো গোটা গোলমরিচ, 1 চামচ পরিমাণ মতো গোটা জিরে। এরপর সামান্য পরিমাণ জল দিলাম আর পরিমাণ মতো আদা কুচি দিলাম। এরপর সমস্ত কিছু মশলাগুলি একসাথে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর মশলাটি একটি পাত্রের মধ্যে তুলে নেব। এদিকে এরপর একটি পাত্রের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ মতো বেসন নিচ্ছি। তার মধ্যে ছোট চামচের 1 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ খাবার সোডা এবং যেই পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই মশলা পেস্ট দিয়ে দিলাম। এরপর এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে গুলে নিয়ে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা খুব একটা পাতলাও হলে চলবে না, আর খুব একটা শক্তও হওয়া চলবে না। ব্যাটারটি একদম মিডিয়ামভাবে হতে হবে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা এখানে আপনাদের স্বাদ মতো বুঝে নিয়ে লবণটা ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। এরপর আমি এখানে আরও সামান্য পরিমাণ জল দিয়ে ব্যাটারটা একদম ঠিকঠাক মতো করে গুলে নিয়েছি। দেখুন, ব্যাটারটা একদম মিডিয়াম হয়েছে। এদিকে ওভেনের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিলাম। বন্ধুরা, আমি এখানে পকোড়াগুলি সরষের তেল দিয়েই ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলের থেকে সরষের তেলে ভাজলে বেশি টেস্টি হয়। দেখুন, এরপর সেদ্ধ করে নেওয়া এঁচোড়ের পিসগুলি ভালো করে বেসনের ব্যাটারের মধ্যে এদিক ওদিক দুদিক ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরপর একদম মিডিয়াম আঁচে খুব ভালো করে পকোড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, এরকম ক্রিস্পি আর মুচমুচে এঁচোড়ের পকোড়া বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট। যেমন স্বাদ আর তেমনই মুচমুচে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন, এক পিঠ করে ভালো করে ভেজে নেওয়ার পর আবার অপর পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আজই বিকালে ভাবছিলাম
বিকালে নাস্তার টিফিনে কি করা যায়। বাড়িতে ছিল একদম কচি এঁচড়, তাই ভাবলাম এঁচড় দিয়েই একটা সুন্দরভাবে পকোড়া রেসিপি আমি বানাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। আজকের বিকালের নাস্তাটা সত্যি খুব মজা হয়েছে আর আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই এঁচড়ের এই পকোড়া রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, বাড়ির বড় থেকে ছোটরা সকলেই খুব পছন্দ করবে এবং সকলেই মজা করে খাবে। আর এরকম মুচমুচে পকোড়া পেলে সকলেই কিন্তু খেতে খুব পছন্দ করবে। আশা করি আপনাদের সকলেরই আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।